মামনু তাদকিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোন জায়গা যদি লেখা থাকে যে মামনু তাদকিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে ভারি, ওইটা দেখলেই বরানে চাই। আমি কইলাম স্যার আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ গাঁজা ইয়াবা পেন্সিলিন হিরোইন ভাং ভাং এগুলো কিছু চেনে না, খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আরেকজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেব বলেছিল তেতুল হুজুর, এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না, আলেম উলামারা যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইছে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইছে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খাইয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান, আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক কান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় খুদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে প্রাইমারি সেক্টর বাদ দিলাম, যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশাচ্ছি। আর ওদিকের ছেলেরা হুজুর
আমার সালাম দিয়েছে, সালাম হুজুর, হুজুর কাছে আইছেন, হুজুর একটা হাত কান দেন, একটু মুসাফা করি দিছি, এরকম জাহিদ এসে গুড়াইতে ফেলি। এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে, যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয় খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন, আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরিয়াত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে, সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, এ টেরি পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনের দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে সব কায় বাইরে একরকম যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে পারি। ও কাজে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই, সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। তো সবচেয়ে বড়ার উপরে যদি আরেকটা বড় তাই, তা তুই সবচেয়ে বড় হইস কি? তো মেয়া ভাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কেরাম জানে খায়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানিক বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? তা আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তা পরে সুবহানাল্লাহ আমরা কই বলবো? এই নাকি এই জায়গা হুজুর কই নাই ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মাওলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই। খায়রুকুম, আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ? আপনি কৃষক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি রিকশা চালক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয়, কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে পান, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে।